এই কি ব্যাপার, তুমি সে কখন থেকে খালি শার্টটাই দেখতেছো? এই শার্টের মধ্যে কি হয়েছে? সুন্দর না শার্টটা? এই কামাল, বৌমা তো ঠিকই বলছে। তুই তো বাড়ি থেকে বের হওয়ার সময় অন্য একটা শার্ট পরে বের হয়েছিলি, এখন ফেরার সময় অন্য একটা শার্ট পরে আসছিস, ঘটনা কি? আম্মা, আমার সুন্দর লাগতেছে না? তা লাগতেছে। এই তুমি কি পরকিয়া করো? কামাল, তুই এক গোর যন্ত্রণায় বাঁচোস না, তুই কি আরেকটা বিয়ে করতে চাইতেছিস নাকি? না আব্বা, বুঝছে কি, আমি তো আসাদের দুই চোখে দেখতে পারি না। এই শার্টটা আসাদের, আসাদ নিজে শার্টটা আমার পরায় দিয়ে এই বোতামগুলো সে নিজে লাগাই দিছে। কিন্তু এই শার্টটা পরার পরে থেকে না একটা অদ্ভুত ঘটনা ঘটতেছে আমার সাথে আব্বা। কি কি ঘটতেছে? আম্মা বুঝাই কইতেছি, শুনো না। এই শার্টটা হইতেছে পয়া পয়া, মানে ভালো, আমার জন্য শুভ। আমি একটা লোকের কাছে টাকা পাই, টাকা চাইতে গেলাম। আম্মা, টাকা চাওয়ার পরে আমার কি মাইটটা মারলো। তারপরে কি ঘটলো দেখলাই তো, বাসায় আইসা রিকোয়েস্ট করে জোর করে, আমি টাকা নিবই না, না লাগবো না, না জোর করে দিব, দিয়ে দিছে। শুধু কি এই ঘটনা, আরো ঘটনা আছে। হয়েছে কি আব্বা, রাস্তা দিয়ে একটা আইতেছি, এক লোক কয় কি, ভাই আপনার টাকা পড়ছে। আমি বলছি আরে আমার টাকা না, কোনো আপনার টাকা। আমি বলছি আমার টাকা না, কোনো আপনার টাকা। আমি নিবই না, সে দিবেই, আমি নিবই না, সে দিবেই। জোর করে 20,000-এর উপরে টাকা আমার পকেটে ঢুকাই দিল। কি শুধু এটা? তোমার কথা চিন্তা করো, আমার তুমি আগে ভালোবাসতা, কিন্তু এত ভালোবাসা আসছিল যে সন্দেহ করতা। এই যে শার্টটা তুমি আগে আমার দেখো নাই, নতুন একটা শার্ট দেখছো, আর আমি একটু যত্ন করতেছি, এই কারণে কি করছো, সন্দেহ করছো আমি পরকিয়া করি কিনা। এটা কিসের লক্ষণ? ভালোবাসা বাইরে গেছে। শুধু কি তোমার ভালোবাসা পারছে? আমার সাবেক গার্লফ্রেন্ড 12 বছর পরে আমার ফোন করে যা। কে? না না, মানে আমার স্কুলের বান্ধবী, মানে স্কুল ফ্রেন্ড, ভুল বলে ফেলছি, স্কুল ফ্রেন্ড আমার ফোন করে দোস্ত কেমন আছস। এটা ভালো লাগার একটা বিষয় না? এই শার্টটা পরার পরের থেকে সব পজিটিভ করতেছে আমার। এই কামাল, তাইলে তো নিশির বিয়ে আসে আর ভেঙে যায়। তাহলে তোর শার্টটা নিশিকে পরায় দি, তাহলে নিশির বিয়ে হয়ে যাবে। না মা, এটা হইব না। এই শার্ট পরার পরের থেকে আমার সাথে যা ঘটতেছে, আমি এই শার্ট আর আম্মা কোনো সময় খুলবো না। প্রয়োজনে আমি গোসল দেরিতে করবো, কিন্তু শার্ট খোলা যাবো না আম্মা। এটা নিষ্ক্রিয় দেওয়া যাবো না। আর সবারটা কি, সবার সাথে কাজ হইব আম্মা? এই বোমা, তাইলে তুমি আসাদদের বাড়িতে যাও, গিয়ে যে শার্টটা আসাদ পরে থাকবে ওই শার্টটাই তুমি নিয়ে আসবা, নিয়ে এসে নিশিকে পরিয়ে দেবো, তাহলে ওর বিয়েটা হয়ে যাবে। বাহ, খুব ভালো একটা কথা বলছেন আম্মা, আমি অবশ্যই যাব এবং আমি শার্টটা নিয়ে আসবো, কারণ নিশির বিয়ে হওয়াটা খুবই জরুরি। একদম। ভাবি, মানে এখন দেখতেছি আমার বিয়ে নিয়ে আমার থেকে আপনিই বেশি চিন্তিত, মানে আপনার বেশি মাথা ব্যথা। অবশ্যই, তুমি আমার জন্য একটা মাথা ব্যথা। মুনিয়া, আসাদ তো এখনো আসতেছে না, ফোন দে না। ফোন করার কি আছে, অফিস থেকে কখন না কখন আসবে, খাবার সবকিছু রেডি, খেয়ে ফেলো না ভাবি। না, ও আসুক, আমরা একসাথে খাই। একসাথেই খাইতে হবে। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, তুমি আসছো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, শার্টটা খুলো, একসাথে খেতে বসি। না ভাবি, এখন খাবো না, আমি শাওয়ার নিব তারপর খাবো। না না, কি যে বলো না, তুমি তো ঘেমে গেছো ভাই, শার্টটা খুলো, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাই। কতদিন ভাই বোন একসাথে খাই না আমরা। বসেন আপনি, বসেন। হ্যাঁ, বসতেছি। আচ্ছা, যেহেতু বলতেছে ভাবি আগে খাবে, আগে খেয়ে নাও, পরে গোসল করবে। ফ্রেশ আচ্ছা ঠিক আছে, দাও। ও আমি প্লেট নিয়ে আসি। বসেন। হ্যাঁ, বসতেছি আমি, তুমি আসো, শার্টটা খুলো। হ্যাঁ, কি অবস্থা, ভাইয়ের শরীর কেমন? আচ্ছা, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কালকে দেখলাম একটা ঝামেলা করে আসছে মনে হয় কোনো একটা জায়গায়, না? আর বলো না তোমার ভাই। হ্যাঁ, শার্ট কি তুমি নিছো? না, তোমার শার্ট কোনটা? আরে মাত্র খুলে রাখলাম এখানে। না, আমি তো দেখিনি, আমি প্লেট আনতে গেছিলাম। আরে রাখ। ভাবি, ওই আসাদের শার্টটা মনে হয় ভুলে আপনার ব্যাগে চলে গেছে। কি 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 বলিস? আসাদের শার্ট আমার ব্যাগে চলে যাবে মানে? আসাদের শার্ট আমার ব্যাগে যাবে কেন? ওইটা তো আসাদের পরা শার্ট। আসাদ, সরি ভাইয়া, তোমার শার্ট আমার ব্যাগের মধ্যে। আসলে আমার রুমালটা সেম তো, অনেক ঘামি তো, ভাবছি যে ঘামের জিনিস ব্যাগে ঢুকে রাখি, ঢুকে রাখছি ভাই। ঢুকে যখন ফেলছি, আর না দি, এই শার্টটা থাকুক আমার কাছে। আরে কি বলেন রে, পুরনো শার্ট ঘেমে গেছে। এই জন্য তো দিব না, পুরানো শার্ট ঘেমে গেছে। আরে ভাই, তুমি নতুন জামাই না? আচ্ছা বলো তো, তোমার কোন ব্র্যান্ড পছন্দ, আমি সেই ব্র্যান্ডেরই কিনে দিব। ভাবি, আবার শার্ট টার্ট কেনার কি দরকার, এটা দেন, ঘামায় গেছে শার্ট। কি যে বলিস না মনিয়া,
আমি তো জামাইকে এই পর্যন্ত কিচ্ছু দিই নাই, নতুন শার্ট কিনে দিব। আরে না, পুরান শার্ট দেন। আরে দেখো না ভাই, আমি বললাম তো নতুন কিনে দিব। তোমার কোন দরকার ব্র্যান্ডের নেই, পছন্দ দেন। ভাই? লোড বাদ দেন। না না ভাই দাও। আরে দেন। দেন। শার্টটা নিও না ভাই। মুনিয়া বোন রে, ধরা যখন পড়েই গেছি, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি আসলে আসছি তোমাদের বাসায় এই শার্টটা নেওয়ার জন্য। কি বলেন ভাবি, এই ময়লা শার্ট নিয়ে আপনি কি করবেন? মুনিয়া, তুই তো জানিস না আসাদ কত লাকি, কত পয়া। কালকে তোর ভাই আসাদের শার্ট পরার পর থেকে তার পোড়া কপাল খুলে গেছে। পাওনাদার বাসায় এসে টাকা দিয়ে গেছে, চাকরিতে প্রমোশন হয়েছে। আর রাস্তায় তোর ভাই হাঁটলে খালি রাস্তায় টাকা পায়, সামনে টাকা, পিছে টাকা, ডাইনে টাকা, বায়ে টাকা। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আসাদের এই শার্টের কারণে। আর ভাবি কি সব কুসংস্কার বিশ্বাস করেন? তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই করো, আমাদের কপাল খুলে গেছে, শার্টটা আমার লাগবেই। মুনিয়া, কালকে নিশিকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তুই তো জানিসই ওর বিয়ে বারবার ভেঙে যায়। কোনো রকম যদি আসাদের শার্টটা নিশিকে পরিয়ে দেওয়া যায়, এবার মনে কর বিয়ে ফাইনাল। আর ধর কি সব কুসংস্কার বিশ্বাস করেন আপনারা? খাবোই না, আমি খাইতে ইচ্ছা করতেছে না এখন। আম্মা, আপনি কি বলছিলেন? আমি যদি আসাদকে খুলে বলি শার্টটা কেন দরকার, আসাদ শার্টটা দিবে, দিয়েছে শার্ট। সে বলছে কুসংস্কার, শার্ট নিয়ে সে চলে গেছে আমার সাথে রাগ দেখায়। না না, আপনার মেয়ের সাথে আপনি কথা বলেন। কিরে মুনিয়া, তোর জামাই এত ভাব নিল কেন? কিছুই বললি না তুই? তোর ভাবে একটা শার্ট নিতে গেছে, দিলে কি হয়? আম্মু, ভাবি এগুলো কি বলতেছে? শার্ট পরলে বলে নিশির ভাগ্য চেঞ্জ হয়ে যাবে, এগুলা কি ট্রু? আসাদ তো এগুলো একদম বিশ্বাস করতেছে না, কুসংস্কার। আমি অত কিছু বুঝি না, আমার দরকার নিশির বিয়ে হওয়া। বড় বোন হিসেবে তোর কোনো দায়িত্ব নেই? কাল দুপুরে নিশিকে দেখতে আসবে, পারলে তোর ভাবিকে এখনই একটা শার্ট দিয়ে দে, পরে বসে থাকো। আর যদি না পারিস, যেভাবেই হোক কালকে বুঝিয়ে তোর জামাইকে বাড়িতে নিয়ে আসবি। আম্মু, কালকে ওর অফিস আছে, ও তো আসতে পারবে না। আর আসার সময় জামাই কয়েকটা শার্ট নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। তোর যা ইচ্ছা তুই তাই কর। বোন রে, তুই তো জানিসই নিশির সাথে আমার বনে না, ওর বিয়ে হওয়াটা খুব জরুরি, না আমার জীবনের জন্য খুব জরুরি। একটু চেষ্টা করিস না একটা শার্ট নিয়ে আসতে। এই তুমি টেনশন করো না তো, আমি ফোন দিয়ে বলে দিয়েছি ওরা আসার সময় নিয়ে আসবে। হ্যাঁ বলে দিয়েছি তো, আসতেছে না তো এখনো। আসবে আসবে। আসছো বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। বাবা বাবা এত দেরি করলে কেন? পাত্রপক্ষ তো চলে আসতেছে, আমি তো টেনশনে ছিলাম। আমার অফিসে যাওয়া লাগবে, দেরি হয়ে যাচ্ছে। আরে বাবা, অফিস তো আছে, তারা আছে, তুমি গার্জেন না? তো গার্জিয়ান হিসেবে আপনার তো আছেন, আমার দরকারটা কি? আমি এখন অফিসে যাব। তাহলে শার্ট দাও। বাবা আপনিও শার্ট নিয়ে পড়ে আছেন, এই শার্টটার দিয়ে কিছু হয় না, এগুলো কুসংস্কার। শার্ট আনি নেই। এই তোকে ফোন দিয়ে বললাম না আমি